শিক্ষার মান উন্নয়নে গৃহীত বিদ্যাজ্যোতি প্রকল্প এবার যেন বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের একটা গাফিলতির অভিযোগ উঠে আসে প্রায়শই, আর যার কারণে এলাকার বহু ছাত্রছাত্রী শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেখানে প্রত্যেক শিশুকে নানা প্রকল্পের মাধ্যমে শিক্ষার আঙিনায় আনার চেষ্টা করে চলেছে সরকার, সেখানে সরকারের বিভিন্ন প্রকল্পকে তোয়াক্কা না করেই শিক্ষাঙ্গন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে পড়ুয়াদের, এমনই বেশ কিছু কিন্তু অভিযোগ উঠে এসেছে। আর সেক্ষেত্রে এই দৃশ্য ধরা পড়ল মঙ্গলবার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং টি.এস.টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এই বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এলাকার বহু ছাত্রছাত্রী বিদ্যালয়ে ভর্তি করানো হচ্ছে না। সরকারের যেখানে বিদ্যালয়ে চলো অভিযানের মাধ্যমে এলাকার প্রত্যেক শিশুদের শিক্ষাঙ্গনে নিয়ে আসার কাজ করে চলেছে, উল্টো পথে যেন হাঁটছে শিক্ষার যারা স্কুল কর্তৃপক্ষ। সেখানে এই বিদ্যালয়ে ভর্তির জন্য এসে বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার জন্য ফিরে যেতে হচ্ছে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের। এর সাথে বর্তমানে এই বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত হওয়ায় প্রতি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মোটা অঙ্কের এডমিশন ফি দিতে হচ্ছে। অভিভাবকদের ক্ষেত্রে এই অভিযোগ উঠে এসেছে। আর এই এলাকার অধিকাংশ ছাত্রছাত্রীর অভিভাবকরা দিনমজুর, কেউ বা বাগান শ্রমিক, ফলে তাদের জন্য মোটা অঙ্কের এডমিশন ফি দিয়ে ছাত্রদের বিদ্যালয়ে ভর্তি করানোটা কষ্টসাধ্য হয়ে উঠেছে। একই ছাত্র ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ, অপরদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পে মোটা অঙ্কের এডমিশন ফি। সব মিলিয়ে যুবরাজনগরের হাফলং এলাকার প্রায় শতাধিক কচি কাঁচা স্কুল পড়ুয়ারা এখনো শিক্ষাঙ্গনের বাইরেই। কি রয়েছে বিস্তারিত শুনুন। কারণ হচ্ছে আজ থেকে 10 দিন আগে আমি এই এরিয়াতে এসেছিলাম একজন অসুস্থ রোগীকে দেখতে। এটাকে বাগানের পেছনে, এখানে মুন্ডা টিলা বলে, তো যুগেন মুন্ডা। ওনাকে দেখার পর ওনার বাড়িতে দুটো বাচ্চা ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোন ক্লাসে পড়াশোনা করো। বলছে আঙ্কেল আমরা তো পড়াশোনা করি না, আমরা হাফলং টি.এস.টির যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে স্কুলে পড়তাম, লেকিন স্কুলের ফি দিতে পারি না বলে আমাদের এবছর অ্যাডমিশন হয়নি। হেডমাস্টার মশাই আমাদেরকে বলেছেন পার্শ্ববর্তী স্কুলে যাতে আমরা ভর্তি হই। পার্শ্ববর্তী স্কুল বলতে এখানে রয়েছে শ্রীপুর এবং শ্রীভূমি। ওই স্কুল দুটি তোরা গিয়েছিল, ওখানে বলেছে আমাদের পর্যাপ্ত ক্লাস নেই, সেই জন্য আমরা তোমাদেরকে ভর্তি করবো না, যার ফলে তারা পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে রয়েছে। এই কথা শোনার পর আমার উদ্বেগ বাড়লো এবং আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম। তারা বললো যে শুধু এই দুটো বাচ্চায় না, আমাদের এরিয়াতে অনেক, হয়তো 50-60 জন, তারও বেশি হতে পারে বাচ্চারা পড়াশোনা বন্ধ করে বসে রয়েছে এই বিদ্যাজ্যোতি হওয়ার। তারপরেই আমি কি করলাম, এখানে যারা রয়েছে আমার পরিচিত তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে লিস্ট একটা আমার দেওয়ার জন্য। তো সকালবেলা আমাকে 18 জনের একটা লিস্ট আমাকে পাঠিয়েছে। আরেকজন বলেছে আমি তো আমার ওয়াইফকে নিয়ে আমি শিলচরে চলে গেছি, আমি লিস্টটা আমি আসার পর দেবো। ওনার কাছে বোধহয় 30 থেকে 25টা ছেলে মেয়েদের রিপোর্ট রয়েছে। তো আজকে এখানে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে হাফলংছড়া টি.এস.টি এইচএস স্কুল, এই স্কুলটা 1953 সালে স্থাপিত হয়েছে এই এরিয়ার যে বাগানের ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। যাদের উদ্দেশ্যে স্কুলটা, তাদের ছেলেমেয়েরা স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। রাইট টু এডুকেশন অ্যাক্টে ক্লিয়ার কাট বলা হয়েছে যে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষার আওতার মধ্যে আনতে হবে, একজনকেও শিক্ষার বাইরে যেতে না থাকে। এবং সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল চলো অভিযানও শুরু করেছিল, লেকিন কতটুকু এটা কার্যকর হচ্ছে আজকের এই বাচ্চাগুলিকে নিয়ে আসার মধ্যে দিয়ে আপনারা দেখতে পেয়েছেন। তৎসঙ্গে আপনার যে রাইট টু এডুকেশন এবং নিউ এডুকেশন পলিসি 2022-তে ক্লিয়ার কাট বলা হয়েছে যে স্কুলের শিক্ষার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যাতে ভর্তুকি দিয়ে, ইনসেন্টিভের সুবিধা দিয়ে তাদেরকে যাতে পড়াশোনার ব্যবস্থা করা। তৎসঙ্গে এটাও বলা হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্টে যে সমস্ত প্রাইভেট স্কুল থাকবে প্রত্যেকের জায়গাতে 25% সিট রিজার্ভ থাকবে পুয়ার পেশেন্টের জন্য। সেটার ব্যাপারে তো আমাদের এখানকার কেউ এখন খোঁজখবরই রাখেন। শিক্ষা টোটালি একটা বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে এবং গরিব গ্রামের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, অন্যদিকে বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে। যেমন এই যে বিদ্যাজ্যোতি স্কুল আমরা যেখানে এসেছি, সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন সেখানে যারা এক্সট্রা কারিকুলামের জন্য 3 জনকে শিক্ষককে রাখা হয়েছে, ড্যান্সের জন্য, নাচের জন্য বা অন্য ওয়ার্ক এডুকেশন মূলক কাজের জন্য, এই সমস্ত শিক্ষকদের দিয়েও রেগুলার তাদের ক্লাস করানো হয়, যেটা
স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য এটা যথেষ্ট নয়। শিক্ষার মান উন্নয়ন করার জন্য কোয়ালিফাইড এবং সঙ্গে বিএড করে তারপর টেট পরীক্ষা দিয়ে পাস করে তাদেরই কেবল এই স্কুলগুলিতে পড়াশোনার যোগ্যতা অর্জন করতে পারে। তো এরকম যারা এই নাচ এবং গানের জন্য যাদেরকে রিক্রুট করা হচ্ছে তাদেরকে যদি এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনা হয় তাদের ভবিষ্যৎ কি হতে। অবশ্য মঙ্গলবার এই বিষয়ের প্রতিবাদ জানিয়ে বিদ্যালয় থেকে বঞ্চিত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে হাফলং টিএসটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা করলেন যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন সদুত্তর দেননি। প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি আগামী সোমবার থেকে শুরু করবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া। তবে এতে করে প্রশ্ন উঠছে যে এতদিন কেন এলাকার কচি কাচাদের শিক্ষাঙ্গন থেকে দূরে সরিয়ে রাখলেন বিদ্যালয় কর্তৃপক্ষ? ভর্তি হতে এসেও কেন ফিরে যেতে হলো ছাত্রছাত্রীদের? পাশাপাশি এলাকার কচি কাচারা বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না কেন? এই বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটি কেন এবার উদ্যোগ গ্রহণ করলো না? যাই হোক, এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দেখার বিষয় আগামী দিনে এক্ষেত্রে কোনো উদ্যোগ নেয় কিনা বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।